আচ্ছা আচ্ছা খুলুমখা নমস্কার, গুড ইভিনিং সাংবাদিক বন্ধুগণ। প্রথমেই আপনাদের সকলকে দিওয়ালির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে আবার আহ্বান করেছি এই কারণে, গতকাল যে আমাদের সমাবেশ হয়েছে আপনারা দেখেছেন এবং আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রায় সমস্ত প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে খুব ভালোভাবে এটার কভারেজ করার চেষ্টা করেছেন। কিন্তু তারপরও গতকাল এই যে একটা আমাদের এই কর্মসূচি যে ধরনের সফলতা অর্জন করেছে, এটা আরও অনেক বেশি হতে পারত। তার পেছনে আমরা জনসভাতেও বলেছিলাম যে পরিস্থিতির কারণে আমাদের এই আয়োজন, যে তা কত ব্যাপক বা কত নগ্নভাবে শাসক দল এটাকে বানচাল করার জন্য চেষ্টা করেছে। এগুলো এই সমাবেশ শুরু হওয়ার আগে, সমাবেশ চলাকালীন সময়েতে এবং তার পরবর্তী সময়েতেও ঘটেছে, যা অত্যন্ত নক্কারজনক। এগুলি সারা দেশের মানুষ, আমাদের রাজ্যের মানুষ জানা দরকার। শাসক দলের চেহারা আরও ভালোভাবে মানুষের বোঝা দরকার। তো বন্ধুরা, যে আমরা যে গতকাল প্রায় প্রত্যেক বক্তায় আমরা বলার চেষ্টা করেছি, একটা স্বৈরাচারী, জনবিচ্ছিন্ন এবং চরম দুর্নীতিবাজ একটা সরকার বা একটা রাজনৈতিক দল, তাদের পাপাতঙ্ককে আড়াল করার জন্য কত মরিয়া হতে পারে, কত নগ্ন হতে পারে, গতকালও আমরা কিছু বলেছি। যে এরপরে অনেকগুলি ঘটনা তারা ঘটিয়েছে এবং এখনও কোথাও কোথাও কোনো কোনো জায়গাতে ঘটানোর চেষ্টা করছে। অর্থাৎ তারা সত্যকে ভয় পায়। আসন্ন পতনের যে আতঙ্কে তাদের দুর্বলতা যাতে প্রকাশিত না হয়, যদিও এগুলাকে আড়াল করার, ঢেকে রাখবার মানে শত চেষ্টা করলেও এটা পারবে না। তার নগ্ন বহিঃপ্রকাশ এগুলি তারা ঘটাচ্ছে। আমি কতগুলো ঘটনা বলছি কীভাবে গতকাল আমাদের এই সমাবেশকে বানচাল করার জন্য তারা চেষ্টা করেছে। অর্থাৎ যে অপকর্ম তথা ষড়যন্ত্র তারা করেছে, যা প্রায় কোনোটাই তারা বাদ রাখেনি। প্রথমত হলো যে বেশ কয়েকটা মহকুমা থেকে সমস্ত গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দেওয়া। গোটা দক্ষিণ ত্রিপুরা জেলা, সাবরুম, বিলোনিয়া এবং শান্তির বাজার তো একেবারে স্থানীয়ভাবে প্যাসেঞ্জাররাও ঘর থেকে বেরোতে পারেনি। একটা অঘোষিত একটা যেন এই ধর্মঘট, সিপিএমের মিছিলকে আটকাতে হবে। দক্ষিণের যে এই ডেমো ট্রেন যায়, হঠাৎ করে 21 তারিখের 3-4 দিন আগে থেকে তার কয়েকটা বগি কমে গেল, প্রায় অর্ধেক করে দিল। আমি 20 তারিখে লামডিংয়ে একজন সিনিয়র, এই যিনি কমার্শিয়াল ম্যানেজার সাম মুর্মু, আমি তার সাথে কথা বললাম। সে ভদ্রলোক উবার টেলিফোন কথা বলে মনে হলো যে এই ঘটনার ষড়যন্ত্রের সাথে তিনি যুক্ত নন।
আমি তাকে বললাম, আপনাদের এই বগি কেন কমে গেল? এটা আগামীকাল এরকম আগরতলার তো একটা বড় প্রোগ্রাম আছে, বগিগুলি সবটা রেস্টোর করুন। তো আমাকে বললেন, স্যার আপনি একটা চিঠি পাঠান, আমি করে দেব, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার পাঠিয়ে দিন। আমি পাঠালাম, তিনি আমাকে রিপ্লাই ব্যাকও করলেন, হ্যাঁ ইয়েস ডান। কিন্তু রেলের বগি লাগলো না। তারপর আগরতলা স্টেশন থেকে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, ধলাই, এদিকে দক্ষিণ থেকে যারা আসবেন তাদেরকে রেল স্টেশন থেকে মাঠ অবধি আমরা নিয়ে আসার জন্য প্রায় 30টা বাস আমরা হায়ার করলাম। বিএমএসের লোকরা ধমকি দিয়ে এই বাস মালিকদেরকে সেখানে তাদের বাস ব্যবহার করার জন্য এই বাস সেখানে যেতে মানে বাধা দিল। বাস যেতে পারলো না, মাত্র 4টা কি 5টা মাত্র বাস গেল। আমাদের হাজার হাজার লোক রেল স্টেশন থেকে এই আস্তাবল ময়দান অবধি প্রায় 8-9 কিলোমিটার তাদের পায়ে হেঁটে আসতে হলো। এরপর যে কটা বাস ছিল, অল্প কটা, যারা মহিলা একটু বয়স্কা এদেরকে আমরা বললাম আপনারা হাঁটতে পারবেন না, ওই বাসগুলোতে উঠুন। বিএমএসের লোকরা, বিএমএস মানে হলো বিজেপির দুষ্কৃতীরা, সেখান থেকে 2টা বাস হাইজ্যাক করে নিয়ে গেল এই বাধারঘাট থেকে যোগেন্দ্রনগরের দিকে। সেখান থেকে ড্রাইভারের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে ড্রাইভারদেরকে গাড়ি থেকে নামিয়ে তাদের মণ্ডল অফিসে নিয়ে ঢুকিয়ে রাখলো এবং গাড়ি থেকে নামিয়ে আমাদের কয়েকজন পার্টিসিপেন্টকে, অংশগ্রহণকারীকে গুরুতরভাবে পেটালো। খবরটা পাওয়ার সাথে সাথেই আইজি ল অ্যান্ড অর্ডার এবং এসপিকে বলার পর তারা দ্রুত যদি পৌঁছতে না পারতো সেখানে, তাহলে আমাদের এই নিরীহ যারা জনসভার অংশগ্রহণকারী উত্তর থেকেও দক্ষিণ থেকেও, এদের উপরে আরও বড় আক্রমণ হতো। তারপর চরিলামে 20 তারিখ বিকালবেলা, দুপুরবেলা একটা দুর্ঘটনায় একটা দুঃখজনকভাবে একটা বাচ্চা মেয়ে স্কুলের ছাত্রী মারা গেল। দুঃখজনক ঘটনা ঠিকই আছে, এরকম যদি কোথাও এই দুর্ঘটনা হয়, আমাদের ত্রিপুরা রাজ্যের কালচার এটা, ক্ষণিকের জন্য উত্তেজনা হয়, রাস্তা রুখু হয়। 20 তারিখ হলো না, এই 21 তারিখ সকাল থেকে হলো না, যে মাত্র আমাদের গুমতি জেলা এবং এই সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে লোকজন আসতে শুরু করলো। উপমুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের নেতারা চক্রান্ত করে চরিলামে পরিমল চুমুন্ডে সেখানে কিছু ছাত্রছাত্রীদের, নিরীহ এই ছাত্রছাত্রীদেরকে বসিয়ে দিল, অর্থাৎ জনসভা গাড়িগুলোকে আটকাও। সেখানেও শখানেক গাড়ি আটকে গেল যারা জনসভাতে পৌঁছতে পারলেন না। তারপর ফেরার পথে করবুক মহকুমার শিলাছড়ি, গোড়াকাপা এবং শুকনাছড়ি এই এলাকার একটা মানুষ জুলাইবাড়ি দিয়ে কয়ফাং দিয়ে ওই এলাকাতে যাওয়া শর্টকাট রাস্তা আছে, একটা বাস গেল শান্তির বাজার নগর পঞ্চায়েতের উপরেই একটা মুহুরী নদীর উপরে যে ব্রিজের উপরে গাড়িটাকে বিজেপির বাহিনী, সুমন দেবনাথ নামে তাদের নেতা, তার নেতৃত্বে লাঠি, সোটা, রড ইত্যাদি নিয়ে এটাকে আটকালো। ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের যারা এই জনসভা ফেরাত লোক, ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সহ 15 জন লোককে সে গাড়ি থেকে নামিয়ে পেটালো এবং অন্যরা কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে ছত্রভঙ্গ হয়ে এরা কোনো রকমে
জোলাইবাড়ি, কেউ দেবদারু, সব জায়গায় পৌঁছল। পুলিশের সাহায্যে এদেরকে উদ্ধার করে শেষ পর্যন্ত বাড়িতে পাঠাতে হয়েছে এবং সে ঘটনায় 4 জন আমাদের কর্মী গুরুতর আহত হয়েছেন। তারপর রেল দিয়ে এই শান্তিবাজার রেল স্টেশনে শান্তিবাজার মহকুমার লোকরা নামলো। সেখানেও লাঠিসোঁটা নিয়ে এই বিজেপির বাহিনী এরা আমাদের লোকজনকে আক্রমণ করবে। সে যাই হোক, এটা আর করতে পারেনি। সে এলাকাতে একটা গ্রাম আছে, সে গ্রামের মানুষ ট্রাইবাল নন ট্রাইবাল উভয়ই আছেন। এরা সবাই লাঠিসোঁটা নিয়ে যদি এটা প্রতিরোধ না করতো, এদেরকে তাড়িয়ে না দিত, ওই জায়গাতেও আর একটা ঘটনা ঘটত। কিন্তু সেখান থেকে বিলোনিয়ার 2 জন লোক স্টেশন থেকে নেমে অটোতে করে আসছিল শান্তিরবাজারের দিকে, তাকে শান্তিরবাজারের গাড়ি থেকে এই অটো থেকে নামিয়ে প্রচণ্ডভাবে পিটিয়ে তাদের মাথা ফাটিয়ে দিল। এই যে ঘটনাগুলো, এগুলি সংগঠিত। আমরা গতকালও বলেছি যে এই জনবিচ্ছিন্ন দুর্নীতিবাজ এই বিজেপি, এদের যে এত আতঙ্ক, একটা জনসভা হবে, রাজনৈতিক আলোচনা হবে, কাজেই এদের সমস্ত দুর্নীতির কথা বেরোবে, কাজে এটা আটকাও, কিন্তু আটকাতে পারল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নামলো এবং আমরা মনে করি যারা এসছেন তারা সবাই সিপিআইএমের সমর্থক কর্মী না। গত 4.5 বছর এই রাজ্যে বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে যারা প্রতারিত হয়েছে, নানাভাবে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এই অংশের মানুষ তাদের যে মনের আকুতি যে এই জমানা পাল্টাতে হবে, এই জঙ্গল রাজ ত্রিপুরাতে আর চলতে দেওয়া যায় না। তো এরপর এত মানুষ হলো, এই আতঙ্ক, এদেরকে এইভাবে জনসভা ফেরত মানুষকে, নিরীহ মানুষদেরকে পথ আটকে এই মারাত্মকভাবে যে আক্রমণ করা, এই ঘটনাগুলি তারা ঘটালো। এবং এখানে শুধু না, শান্তিরবাজারে, উদয়পুরে, সেখানে সকাল থেকেই মির্জা, তারপরে এদিকে দজনগর, সাতারিয়া, এসব জায়গাতে গাড়ি আটকানো, না যেতে পারবে না। বিভিন্ন জায়গায় তো হুলিয়া তো জারি করেছি। এরপর সেখান থেকে ফিরে গেছে গাড়ি। রাত 10:30টায় যে সাতারা নামক একটা জায়গাতে, দজনগরের কাছে, একজন এরশাদ মিয়া, এরা উপরে আগেও বহুবার আক্রমণ হয়েছে তার বাড়িতে, এর বাড়িতে ঢুকে লাঠি সোঁটা দা ইত্যাদি নিয়ে 5টা কূপ দিয়েছে। সে গুরুতরভাবে আহত, এখন উদয়পুর জেলা হসপিটালে ভর্তি আছে। পূর্ব মির্জাতেও এরকমভাবে একটা গাড়ি, এরা লোকজন নামিয়ে ফেরত আসছিল কাকরাবনের কাছে, এই গাড়িটাও ভেঙে দেওয়া হয়েছে, ড্রাইভারকে মারধর করা হয়েছে। বিলোনিয়াতে যে সমস্ত গাড়ি তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গতকাল আগরতলাতে লোক নিয়ে এসেছিল, এদেরকে বলছে আগামী 1 মাস তারা রাস্তায় বেরোতে পারবে না। শুধু এটা না, এদিকে জিরানিয়া মহকুমা, গতকাল রাত্রেবেলা বিশেষ করে সচিন্দ্রনগর কলোনি এলাকাতে, এখানে 6টি বাড়ি ভেঙেছে। এই বাড়িগুলির মালিকের নাম হলো প্রণব দাস চৌধুরী, শিমুল দাস, নিত্যানন্দ দাস, বিশ্বজিৎ দাস, অমল দাস, বিকাশ দাস চৌধুরী, এবং 3 জনের দোকানপাট ভেঙে চোরমার করে লুটপাট করেছে। এরা হলেন অঞ্জন কর্মকার, নির্মল দাস, নন্দন দেবনাথ। তো ত্রিপুরার যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, আর এগুলোর পেছনে এই যে দক্ষিণ ত্রিপুরাতে যে গাড়ি বন্ধ করে দেওয়া, সেখানে
19 তারিখ কি 20 তারিখ, সম্ভবত 20 তারিখ, ত্রিপুরা থেকে তিনি মন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছে তো বলতে পারবো না, কেন্দ্রের সরাসরি কি বলে এই মিনিস্টার অফ স্টেট, এই ভদ্রমহিলা, তিনি এই রাজ্যের প্রতিনিধি, কেন্দ্রের মন্ত্রী। এরকম যদি কোনো রাজ্যের কোনো এমপি মন্ত্রী হন, রাজ্যের মঙ্গল হওয়ার কথা, রাজ্যের মানুষের নানাভাবে ওনার কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা। এটাই যে সাধারণত হয়ে থাকে। কিন্তু এই ভদ্রমহিলা, তিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, কিভাবে ত্রিপুরা রাজ্যের মানুষের অধিকার কেড়ে নেবেন, কিভাবে বিরোধীদের উপরে নানা কায়দায় এই জাতীয় নির্যাতন চালাবে। তিনি সেখানে গিয়ে মনুবাজারে এই মণ্ডলের নেতা, তারপরে গাড়ি শ্রমিকদের ডেকে নিয়ে এসে বলে দিয়েছে না, সিপিএমকে আগামীকাল কোনো গাড়ি দেওয়া যাবে না। গোটা দক্ষিণ জেলাতেই এই ভদ্র মহিলা নেতৃত্বে ঘটনাগুলি হয়েছে। কোথায় নামতে পারে? তার সাথে যেটা বলতে চাই, আমি একটু আগে এখানে আসার আগে আজকে দেখলাম এই বিজেপি অফিসে আমাদের গতকালকের এই জনসভাকে কেন্দ্র করে বিজেপির রাজ্য দপ্তরে সেখানে একটা সাংবাদিক সম্মেলন হয়েছে। একজন ভদ্রলোক হঠাৎ করে তিনি এই ইয়ার মতো, ওই অমাবস্যার চাঁদের মতো, অমাবস্যা পূর্ণিমা তো 15 দিন অন্তর হয়, তিনি আবার 6 মাস অন্তর্ধান হয়ে যান, আবার 6 মাস পরে আসেন। খুব সুন্দর সুন্দর কথাও বলেন। অবশ্য আমি বলি, মানে যাই বলেন, সত্য, অর্ধসত্য, অসত্য, খুব সুন্দরভাবে এগুলাকে তিনি ডেলিভারি করতে পারে। সেদিক থেকে অবশ্যই ভদ্রলোককে আমি খুব ধন্যবাদ জানাবো। তিনি একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারও নাকি, এবং কেউ বলেন ডাক্তার হিসাবে ভালো ডাক্তার, সবই ভালো ডাক্তার হতে ভালোই, আর শিশু ডাক্তার যেহেতু ভালো না হলে তো বিপদ। পাগলদের ডাক্তারদের যদি 1 ডোজ 2 ডোজ যদি ভুলভাল ওষুধ দিলেও অসুবিধা নাই, কিন্তু শিশুদের 1 ডোজ কেন, খুব একটা সামান্য ডোজও যদি দেয় ভুল হবে। কাজে ভালো ডাক্তার হওয়াটাই এটা কি বলে বাঞ্ছনীয়, কাম্য। তিনি আমাদের গতকালকের এই বক্তব্য শুনে, আমরা যারা বক্তৃতা রেখেছি, ধরে আমাদের কিছু বক্তব্যের তিনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন যে আমাদের জেনারেল সেক্রেটারি সীতারাম, তিনি ক্রমশ ভারতীয় ঐতিহ্যের প্রতি তার হয়েছে। তা তো অবশ্যই। আমরা কমিউনিস্টরা মানে কি? কমিউনিস্ট মানে হলো একটা পরিপূর্ণ মানুষ, দায়বদ্ধ মানুষ, যে কুসংস্কার এবং কুপমণ্ডকতার বাইরে একটা বিশুদ্ধ মানুষ হলো কমিউনিস্ট, না হলে কমিউনিস্ট হতে পারে না। আমরা সমস্ত ধর্ম, বর্ণ, তার সংস্কৃতি, ভাষাকে আমরা সমানভাবে শ্রদ্ধা করি, কাউকে আমরা ঠিক সেরকমভাবে সংকীর্ণভাবে বিচার করি না। বলছেন যে তিনি ভারতীয় সংস্কৃতি পরম্পরাকে মানছেন, তা তো ঠিকই, কিন্তু আমরা বলবো ভারতীয় জনতা পার্টি তারা কথায় বলে রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতির ধারক। এই যে ঘটনাগুলি বললাম, একটা রাজনৈতিক দল একটা স্বাধীন দেশে, সর্বভারতীয় রাজনৈতিক দল, তারা একটা জনসভা করবে, আর সেই জনসভা আটকানোর জন্য গাড়ি ঘোড়া আটকে দিতে হবে, জনসভা ফেরত মানুষকে লাঠি সোটা রড দিয়ে আক্রমণ করো, বাড়িঘর আক্রমণ করো,
এটা কোন দেশের সংস্কৃতি? ভারতীয় সংস্কৃতি? আসলে যে এই ডাক্তারবাবু ঠিকই বলেছেন, কমিউনিস্টরা তারা ভারতীয় সংস্কার মানেন, ঘুরিয়ে হলেও স্বীকার করেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি এরা যে ভারতীয় সংস্কৃতির ধারে কাছেও নেই। আসলে তারা সেই তাদের যে প্রতিষ্ঠাতারা আরএসএসের গোলওয়ালকার, মঙ্গেশকররা 1925 সালে আরএসএস প্রতিষ্ঠার আগে তারা মুসোলিনি এবং হিটলারের কাছ থেকে গিয়ে বুদ্ধি পরামর্শ নিয়েছেন এবং ফ্যাসিস্টদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিস্টদের ক্যাম্পে গিয়ে তাদের অনুশীলন দেখে এসছেন। এটাই ভারতবর্ষে আরএসএসরা আজকে গ্রহণ করেছে। এই সংস্কৃতি আজকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে প্রয়োগ করছে। তারপর বলছেন মানিক সরকার ত্রিপুরা রাজ্যের ধর্মনিরপেক্ষ সংকট করতে চান। ত্রিপুরা রাজ্যে ধর্মনিরপেক্ষতার সংকট নেই। ডাক্তারবাবু ডাক্তারি শাস্ত্র নিশ্চয়ই ভালো বুঝবেন, এ সম্পর্কে আমি ওনার সাথে কোনো টক্কর দিতে চাই না। কিন্তু ধর্মনিরপেক্ষের সংজ্ঞা আরএসএস বিজেপি কি বুঝেন আমরা জানি না। আমাদের ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতা মানেটা কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর রাষ্ট্র প্রত্যেক ধর্মের মানুষকে তার বিশ্বাসকে সমানভাবে মর্যাদা দেবে এবং তার বিশ্বাসকে অনুশীলন করার জন্য রাষ্ট্র তাকে প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে। আমাদের দেশে এটা আছে। এই যে গত দুর্গাপূজার আগে, তার আগে দুর্গাপুজোতে যেভাবে এখানে বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে এই সাম্প্রদায়িক লাগালো, পানিসাগরে, উদয়পুরের বিভিন্ন জায়গাতে, সোনামুড়াতে, এখানে গোলযোগ তৈরি করার চেষ্টা করা হলো। তো তাদের কাছ থেকে আমাদের ধর্মনিরপেক্ষতা শিখতে হয় না। এ ডাক্তারবাবু তিনি আবার অর্থনীতিও বোঝাতে চেয়েছেন। সীতারাম ইয়েচুরির বক্তৃতায় তথ্য দিয়ে, সে তথ্য সীতারাম ইয়েচুরির তৈরি করা তথ্য না। এই তথ্য সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMI, মোদী সরকার আসার পরে ভারত সরকারের যে পরিসংখ্যান বিভাগ, এই পরিসংখ্যান বিভাগকে তালা মেরে রেখে দিয়েছে। এই পরিসংখ্যান কোনো পরিসংখ্যান দেয় না, কোনো তথ্য বের হয় না। এখন ভারত সরকারের পরিসংখ্যান দপ্তর কোনো পরিসংখ্যান দেয় না। রাইট টু ইনফরমেশনে অ্যাপ্লিকেশন করলে পরে লেজিটিমেট টাইমে কোনো উত্তর আসে না, উত্তর সংগ্রহাধীন। ওই বিধানসভাতে যেরকমভাবে রতনলাল নাথ যেভাবে উত্তর দেন, তথ্য সংগ্রহাধীন। ভারতবর্ষে যা নাই সেটা ত্রিপুরাতে আছে, অর্থাৎ ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের বাইরে, এই জাতীয় তথ্য। সীতারাম ইয়েচুরি কি বলেছেন? যে ভারতবর্ষে এই মোদী সরকারের সময়েতে অর্থনীতি যে জায়গায় চলে গেছে, এই কদিন আগেও গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের স্থান ছিল 101 নম্বরে আজ থেকে 2 বছর আগে, এটা এখন 107 নম্বরে, আরও 6 ধাপ নেমে গেছে। এই এশিয়া মহাদেশে আফগানিস্তান ছাড়া ভারতের নিচে আর কোনো দেশ নাই। এমনকি পাকিস্তান এবং বাংলাদেশ, তাদের অবস্থানও আমাদের উপরে। পাকিস্তানের অবস্থান 91 নম্বরে, বাংলাদেশের অবস্থান 84 নম্বরে, আর ভারতের অবস্থান 107 নম্বরে। আর তিনি বলছেন যে ইউএনডিপি, আরে ইউএনডিপি হলো একটা সংস্থা এরকম যারা বিভিন্ন দেশে কিছু 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 সেক্টরে কিছু কাজ করে। ভারতের অর্থনীতি সাংঘাতিক এগিয়ে গেছে। ভারতে নাকি এখন যে দরিদ্র সীমার নিচে অংশ মানুষ
10% নিচে নেমে গেছে, ইউএনডিপি তার কোন রিপোর্টে বলেছে। যদি তাই হয়ে থাকে, আজকে ভারতবর্ষে এত বেকার কেন? ভারতবর্ষের 1% লোকের হাতে 70% এই ভারতবর্ষের সম্পদ কুক্ষিগত হয়ে আছে। কাজেই ডাক্তারবাবু ডাক্তারি করছেন খুব ভালো, সুনামও আছে, ভালো ডাক্তার, আরও সুনাম হোক। কিন্তু তিনি যদি আবার অর্থনীতিবিদ হতে চান, ইতিহাসবিদ হতে চান, তাহলে তো শিশু মরবে। এইভাবেই তিনি যে ভারতীয় জনতা পার্টি দলের ত্রিপুরার যে এই সরকারের গত 55 মাসে যে পাপ করেছে, যে পাপাতঙ্ক, এটাকে গতকাল হাজার হাজার মানুষ এত বাধা বিপত্তি হুমকির পরও প্রখর রৌদ্র তাপ সহ্য করে, গাড়ি নাই, বগি কমিয়ে দিয়েছে, কি কষ্টে মানুষকে ফেরত যেতে হয়েছে। এরপরও শিক্ষা গ্রহণ না করে এই কথাগুলি বলছেন। এটা পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি আসলে এরা কখনো আর নামটা যে ভারতীয়, কিন্তু ভারতীয় সংস্কৃতি, ভারতীয় মনন, ভারতীয় ঐতিহ্য এটা তারা গ্রহণ করতে পারবে না। সেই হিটলার এবং মুসোলিনি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে, তারা সেখানেই যে আছে এটাই রয়ে গেছে। কাজে আপনাদের মাধ্যমে এই কথাগুলি বলার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। এটা না বললে পরে ত্রিপুরা রাজ্যের মানুষকে যে আমরা সতর্ক করছি আগামী দিনের জন্য, যে গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন এটাকে পুনঃস্থাপনে এবং এই দুঃশাসনের অবসান ঘটিয়ে রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অঙ্গীকার, এটা তাদের এই অপপ্রচারের কারণে এগুলি ব্যাহত হবে। এটা যেন না হয় তার জন্য এসেছি। আমি আশা করি আপনারা আমাদের এই প্রচার, এটা আমাদের হয়ে কোনো প্রচার করছেন বলছি না, এগুলো যেরকমভাবে তুলে ধরেছেন আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও এই কথাগুলো তুলে ধরবেন এবং তাদের যে সমস্ত যে কৃতকর্মগুলো, এগুলি আমি একটা দেখাচ্ছি। দেখুন গতকাল রাত্রে কীভাবে আক্রমণ করেছে। এই দেখুন, এই যে গতকাল এটা সচিননগর কলোনিতে একটা বাড়িতে কিভাবে বাড়ি তছনছ করেছে। এটা এরকম এই জিরানিয়াতে হয়েছে, শান্তির বাজারে হয়েছে, বিলোনিয়াতেও হয়েছে, অতীতে তো হয়েছেই। যে মানে বাড়ি ঘরে গিয়ে রাত 11টা 12টা গিয়ে এগুলি তারা করছেন, দোকান লুট করছে। এটা নাকি ভারতীয় সংস্কৃতি। এই যদি কোনো ইয়ে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। BJP Vice President has specifically said that the CPIM can't fight the election alone. This is why they have invited other political forces. I think they should again listen our speeches. It is there in the number of, that is video footage of, that is which that is telecast has been made by different channels. What we said, we have not talked about any electoral alliance. We talked about the restoration of democracy and to reestablish the rule of law. And we said, what we said, until and unless the rule of law does prevail, free and fair environment is created, how come the voters, the people of Tripura, they will cast their vote to the candidate of their own choice? We have never said. We first said that all together, and we have broadly made our appeal.
to the national political parties, even the regional political parties. Please come together and compel the state government and the administration that the rule of law, the constitutional order, it should prevail. We have not talked about the alliance. That is different issue. That issue may come later on. But at this moment, the first and foremost duty of any, what I'll say, responsible citizen is that the environment is created. So I would like to appeal our BJP friends to listen our speeches again and again and try to understand actually what we have tried to mean. নিশ্চয়ই গতকাল দেখেছেন আপনারা, পাহাড় থেকে বহু লোক এসছে গতকাল। এমনকি একজন যে শারীরিকভাবে অচল, সে সুদূর গন্ডাছড়া থেকে এসছে। যে পাহাড়ের মানুষ যে সুখে থাকতো, ঠিক আছে, সুস্থ মানুষ, সবল মানুষ, পার্টি ডেকেছে, আসবেন, কিন্তু একজন বিকলাঙ্গ মানুষ তিনি এই সমাবেশে এসেছেন। এটা সংখ্যা একটা হলেও এটা একটা সিম্বলিক, অর্থাৎ পাহাড়ের হাজার হাজার মানুষের তার মনের অবস্থা কি, সেখানকার সিচুয়েশন কি, তারই পরিচায়ক হলো এই বিকলাঙ্গ মানুষটার নাম বোধহয় অর্জুন ত্রিপুরা। Yeah, that was not part of his speech. It was not a part of Yeah, part of speech that you, the media person, you asked him whether there are any possibility for any people alliance. So they are said, yes, if our local party they consider. So that was not the issue of our, that is what to say, part of our speech. It is there. It is amply clear. There in our party Congress itself, publicly that statement has been made. So he reiterated that one only. So here the question is that rule of law, constitutional order, that is totally absent, that should be restored. Yeah. Today, another important issue, the new development is that BJP has categorically said in the coming election it is going for no new alliance. No, you see, whether BJP go with X, Y, Z, or they does not go with any other alliance, but their defeat is inevitable. That should be taken granted. In this way, what the sins they have committed, that is sins they have committed last 55 months, there is no chance for BJP. So that's why they are unleashing all this thing, all this, that is activities they are doing. You see, one central minister, he is organizing the, that is motor operators. You don't operate your vehicle tomorrow. How come? Is it the spirit of the oath she has taken in the name of the Constitution? And she comes here only to destroy, to harm the cause of the people, not for the welfare of these people. That lady. To what extent they can go because of their all these sins they committed during last 55 months. Okay? Thank you.
Jotonono Khulumka, Diwali Shalnoriki, Makunjastri Jewelers and Other Suppliers Nibakakti, Kakahamte Hamsak Mayakaro. Dipali Shalni Otong Tokmano Kitingi, Rizagi Tongo 30% discount. Aukubino. Diwali Nishalnoriki, making chairs Nishakawa, Rizagi Tongo 30% discount. Oboni Loklogi, 1 lakh Paimungo, Rizagi Tongo gold coin. Obo Hakino 50,000 Paimungo, Rizagi Tongo Kaisa pressure cooker day, 25,000 Rangni shopping Khlainani shape shop. Oboni Bagai Tailor Yawe, Dakti Phadi, Makunjastri Jewelers and Other Suppliers Phalnogo. Chini Nikoma, Makunjastri Jewelers and Other Suppliers. Proprietor Deepak Debnath, Chompok Nagar Bazar, Assam Agartala Road, Salthang, Tripura. Contact number 7005 658734 eva 7005 317588. Logiwa, Hanke, Narok, Kucham Rangchak Shlai, Kutal Hormaganam, Rangchak Nimane, Abu Mani Mane, Day, Norni Bagay, Tibukam Shokat Borojak. স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। Ani Hankakinor Tamuan Shuto, Jankita Tantam Shornokomal Jewelers, Norgajotana Fedidi, Tantaris Tansam Retifra. Hampno. আগরতলা ফাইমানলিয়া খলাইখা আগরতলা রেলওয়ে স্টেশনও অরচং প্রায় 30টা গাড়ি হায়ার খাইমানি Shornokomal Jewelers, Norni Bagay Kaisa Panda Shangchaka, Abun Khan Tantaris Tansam Retifra. অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স। এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন। প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। Day, Asabayako, Norogara Zago Mani Manai, Rangchak ni by now 25% discount. Day, Hirani by now Tongo 100% discount. Asayako, Mega Lucky Draw Tonga Logio, Hanke, Narok, Kucham Rangchak Shlai, Kutal Hormaganam, Rangchak ni Manai, Abu Mani Manai. Day, Norni Bagay Tibukam Shop. হাকসালংখা যে কাইসা অল ইন্ডিয়া পার্টি কাইসা মতে পলিটিক্যাল প্রোগ্রাম খাইনাই কুবুইকক সানাই আবনো সানানিনো মুথাকদি অর হইতে বরক কিফিল থাংফ্রুও শান্তির বাজারও বাস থাইসা কাসই 15 জন বরং নর গাড়িনে তিখলাই বুখা বরক খরক বুড়ই বেলাইকে ইনজিউরি অঙ্কা শুধু অবশ্যমিয়া যে হরর দিগেও ই জিরানিয়া মহকুম আমসয় শান্তির বাজার আমসয় তাই গুবুন গুবুন জাগারগ নগরক থাঙই সবাইখা তাই যে গাড়ি বরক আবো খাইমানি উলব ফাইখা বরং তাবক না নরক তাই গাড়ি মা নখরি রাস্তা মা নখরিয়া তালসামা দংনাই আমটি খাইই যে ভারতীয় জনতা পার্টি যে বরক যে লোকরাইদা গণতন্ত্র ডেমোক্রেসিনো মানিয়া বরক সাকনহীন ভারতীয় জনতা পার্টি আসলে বরক ভারতীয় কালচার ভারতীয় সংস্কৃতি বরক বাই ক্রুই বিজেপি না চালংনায় অঙ্কা আরএসএস আসাইয়াসনি বরং নিজে আবো এই নেতারক থাঙই ফেসিস্টনি নেতা যে হিটলার বা মুসলিনি বরংনি থানি বরক আবন আওই ফাইও বরক তিনি আবনো চালক দं ত্রিপুরার জন্য রাজ্য চং আবনো বরংনি সামুংনি বিসিমতে নুগৈ দं কাজু বংনাং সানাन नायो जेसक फानो खायदि
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা তাবক টংনাই রক বরক ত্রিপুরা তাই বিসে কিপিল ফিমান নিয়া তাই সং যে কবংমানি যে সেকুলার ধর্মনিরপেক্ষ পার্টি তাই ডেমোক্রেটিক রিজিওনাল বা অল ইন্ডিয়া পার্টি ভাইরি থানসাওই এই যে তাবক রুল অফ ল আইননি শাসন ক্রুই আবনি বাই কক্তিসানানি আবনবো বরক সেজাও তামনি ক্রিমা আসুক তামনি ক্রিমা নং যদি খুবই খুবই কাহাম সামুং তাং দङ খুবই খুবই লুকরংনি বাগৈ হামকারাই খাই দङ তামনি বাগৈ ক্রিমাংবা কাজে তিনি অরহৈতি বাংসাও চংমারি ফাইফুরো সাবাই সাবো কথাलायनाय साबाय साबो যে এলায়েন্স খাইনাय আবো जेसाफा उंथों जानि जानि इच्छा आबो किन्तु रूल ऑफ लॉ टंग कसां कन्स्टिट्यूशनल ऑर्डर जदि क्रुई कन्स्टिट्यूशनल सल्यूशन बा डेमोक्रेटिक इंस्टीट्यूशन आबो सामुंतां मानिया आबोनि बागै बेबाक सुं थानसामांलायनाय आबोनो जों जे तिनि अरो सानानाय माने আবনো তো শাখা মিয়া যে তিনি আর লোককুথুম শাখা বলে যে ভারতীয় জনতা পার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তংসাক এডিসি বা 3 টায়ার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বরক তাই যে গোबां যে রাইট পাওয়ার ফান্ড আবো আশা খাইরানি ইমাং আবো ইমাং চাই আবো এই যে ত্রিপুরা হাসতে হব তিনি ত্রিপুরা মথা বা আইপিএফটি বরক ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড সানখা বরকনি ও ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ডনি ওয়ানসুংবাই সিনি ওয়ানসুং কিসা जुदा আবো গণতন্ত্র আবো তংমানো আবো বরকনি ওয়ানসুংমতি বরক সাকা কাজে আবো যে ভিলেজ কমিটি ইলেকশন সে রিয়া বরক ভিলেজ কমিটির পাওয়ার উসুক তং ক্রুই আবনো সে গোসেনে নাইয়া ओंखाय ओ मोदी अमित शाह ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড রিনা এরিয়া বরং তিনি কোনদিন অমানিয়া বরক কারণ বরক ভিলেজ কমিটি জরাসি রিনা নাইয়া বরক কাজে বরং যদি কৃষি সব কেব পৈত খাইও আবো 20 সামাহাই নাই আবো বরং পৈত খানি কোনো কক করি কাজে বরং মেসেনই গদিনি রেখলাयै constitution solution ang miyabo oro saka constitution solution only possible not by begging but through struggle through choba khaino tripura jo 6 schedule ongkha adc ongkha soba bade ongiyabo soba khaino je tripura full fledged state purno rajya ongkha without choba ongiya choba khaino bharat haste british hete কি হই ইন্ডিপেন্ডেন্ট নেশন অংখা কাজে চবা বাদে অঙ্গিয়া কাজে এই চবা খাইন বিজেপি ন শিক্ষারি হই যে বিজেপি ন মেচনই ত্রিপুরা সারংনি এডিসি নি বা ত্রিপুরা স্টেট নি কনস্টিটিউশন সলিউশন কনস্টিটিউশন পাওয়ার আবনি লামা সুংমারুতুক নাই ও জায়গা চুংবহিন যে ও চবা ও কনস্টিটিউশন সলিউশন চুংব নাইও ফাইদি কুবই কুবই যদি থানসাংকে ও থানসান নাঙ্গো অন্য থানসাইয়া থ্যাংক ইউ একটা প্রশ্ন রাষ্ট্রমন্ত্রী সবার একজন মন্ত্রীর ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে তো এই ব্যাপারে হ্যাঁ আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি এটা সোশ্যাল মিডিয়া তো আমি পরীক্ষা করিনি আসলে তবে সেই অভিযুক্ত মন্ত্রী এবং অভিযুক্ত মন্ত্রীর ছেলের সম্পর্কে কুমারঘাটের জনগণের যে বিক্ষোভ এটা নতুন না গত দুর্গাপুজোর সময়তেও এই মন্ত্রী পুত্রের
তার বেলাল্লাপনার কারণে সেখানে মাননীয় মন্ত্রী, একটা লোক যখন সংবিধানের নামে শপথ গ্রহণ করে একটা দায়িত্ব গ্রহণ করেন, তিনি তখন পরিবারে গিয়ে পরিবারের সদস্য হবেন, ঠিক আছে, মন্ত্রী হলে, বিধায়ক হলে, এমপি হলে তিনি আর পরিবারের সদস্য থাকবেন না, কথা বলছি না। তিনি নিশ্চয়ই বাড়িতে গেলে বাবা, কাকা, জ্যাঠা অবশ্যই হবেন। কিন্তু সর্বসাধারণের মধ্যে যখন তার পরিবারের কোনো সদস্য এরকম কোনো অপরাধের সাথে যুক্ত হন, তার বিরুদ্ধে জনরোষ হয়, তখন মন্ত্রীকে নিরপেক্ষভাবে প্রশাসন যাতে ভূমিকা গ্রহণ করতে পারে সে ভূমিকা নেওয়া উচিত ছিল। তখনও দেখা গেছে সেই মন্ত্রী, পত্রপত্রিকাগুলোতে দেখেছি আমি সবার মতো, তার অন্যায় নির্দেশে বহু নিরীহ কুমারঘাটের ব্যবসায়ীরা মার খেয়েছেন এবং এর জন্য রাস্তা রুখু হয়েছে, ধর্মঘটের মতো অবস্থা তৈরি হয়েছে। আবার সেই মন্ত্রীপুত্র সম্পর্কে এই অভিযোগ কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, এটা বলার আমার ক্ষমতা নেই, আমি সে পরীক্ষা করিনি, কিন্তু বিষয়টা খুবই গুরুতর। আমি বলবো যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি সতর্ক হন। আপনি যদি বাবা হিসাবে যে পুত্রের প্রতি যদি অন্ধ হন, তাহলে আপনি দূর থেকে আগরতলাতে বসে থাকুন। প্রশাসনকে প্রশাসনের মতো করে নিরপেক্ষভাবে সেখানে তদন্ত করে এই এর পেছনে কে অপরাধী, অভিযোগ সত্য কিনা, এবং অভিযোগ হলো এটা নারী নির্যাতনের, এটা আরো গুরুতর। এবং প্রশাসনের কাছে আমি দাবি রাখব, প্রশাসনও এই যে মন্ত্রীর পুত্র অভিযুক্ত বলে কোনো ধরনের দুর্বলতা না দেখিয়ে দ্রুত নিরপেক্ষভাবে এ কথা তদন্ত করে, যদি সত্যিই মন্ত্রীপুত্র যদি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি বিধানের জন্য সে পদক্ষেপ ইমিডিয়েটলি গ্রহণ করা হয়। থ্যাংক ইউ। Bagay telia ya wei. স্বর্ণকমল জুয়েলার্স নমিনি বাগি কাইসে পান্ডা সংচাকা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। Tei asap bayakho norogara jago mani manai rangchak ni bainawo 25% ke discount tei hirani bainawo tongo 100% discount asiyakho mega lucky draw bo tongnai abun logiwo hangkhe norok kechang rangchak slai ketal horma ganang rangchak ni manai abo mani manai tei noroni bagai tebo kaham kam sokat boro jagna। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। Anibo hangkaki norok tamo wanchuto jengkhe ta thang tongo স্বর্ণকমল জুয়েলার্স norgo jotama phaibedi dhanteras dhan samriddhi flo। নমস্কার। স্বর্ণকমল জুয়েলার্স নমিনি বাগি কাইসে পান্ডা সংচাকা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। Tei asap bayakho norogara jago mani manai
rangchakni bainao 25% ke discount tei hirani bainao tongo 100% discount asiyakho mega lakitor bo tongnai abun logiwo hangkhe narok kechang rangchak slai ketal horma ganang rangchakni manai abo mani manai tei নরমনি বাগে তেবো কাহাম কাম সকাত বড় জানা স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড আনিব হাঙ্কাকি নরকতা মোবান সুতম জেনখেতা থামতম স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরস ধন সমৃদ্ধি ফ্র হাম নমস্কার Jotonono khulumka Diwali shalno rugui ma Kunjasri Jewelers and Other Suppliers ni bekhakti khaka hamte hamsak maya pharo Dipali shalni otong thokmano kitingei rizagi tongo 30% discount au kubinyo Diwali ni shalno rugui making charge ni shakawo rizagi tongo 30% discount oboni logi 1 lakh paimungo rizagi tongo gold coin Obo hakino 50,000 paimungo rizagi tongo kaisa pressure cooker te 25,000 rangni shopping Khlainani shape shop Oboni bagai teler yawi dakti phaidi ma Kunjasri Jewelers and Other Suppliers phalnogo Chini nikoma ma Kunjasri Jewelers and Other Suppliers Proprietor Deepak Debnath Chompoknagar Bazar Assam Agartala Road Salthang Tripura Contact number 7005658734 eva 7005317588